হ্যালো ডেভেলপার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ লার্ন উইথ মোতালেব। আজকে আমরা আলোচনা করব স্কেল ট্রানজিশন উইজেট নিয়ে। এটা একটি অ্যানিমেশন টাইপ উইজেট। তো আপনারা যদি আউটপুটের দিকে লক্ষ্য করেন, এখানে একটি ফটো অর্থাৎ একটি বা উইজেট অটোমেটিক বড় হচ্ছে এবং অটোমেটিক ছোট হয়ে যাচ্ছে। তো এটাকে বলা হয় স্কেল ট্রানজিশন, মানে অ্যানিমেশন দিয়ে যেন অটোমেটিক বড় ছোট হয়। এটা কন্ট্রোল করার জন্য অবশ্যই আপনাকে স্কেল ট্রানজিশন উইজেট ব্যবহার করতে হবে। তো আপনি যদি কাজটা করতে চান, অবশ্যই আপনাকে অ্যানিমেশন ফোল্ডারে এসে নিউয়ে ক্লিক করতে হবে। তারপর এখানে একটা ডাট ফাইল তৈরি করতে হবে। তারপরে অবশ্যই এখানে একটি নাম দিতে হবে স্কেল স্কেল ট্রানজিশন। অবশ্যই এখানে আমরা স্টেটফুল উইজেট ইউজ করব। তো দেখতেছেন এখানে স্টেটফুল উইজেট চলে আসছে। এখানে একটি নাম দেব স্কেল ট্রানজিশন উইজেট। তো এটা কমপ্লিট। তারপর আমরা এখানে প্লেস হোল্ডারটাকে রিমুভ করে এখানে আমরা ইউজ করব স্কাফল। তার ভিতরে অবশ্যই আমাদের অ্যাপ বারটা দিতে হবে। তো তার আগে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করব আমরা এখানে। অবশ্যই এটা ইম্পোর্ট করতে হবে। আপনারা যদি রেড লাইনের এখানে মাউসটা নিয়ে আসেন, তারপর আপনারা যদি এই যে রেড বাতির এখানে নিয়ে আসেন, তো এখানে আপনারা ইম্পোর্ট নামে অপশন দেখতে পারবেন। তো দেখতেছেন এই যে ইম্পোর্ট লাইব্রেরি ফ্লাটার, তো এখানে চলে আসছে। ঠিক আছে, এখানে আপনারা স্কাফোল্ডের উপরে ক্লিক করলে আপনাদের এখানে এই যে ম্যাটেরিয়াল ডট ডাট চলে আসবে। এটা প্যাকেজ ফ্লাটার ফরওয়ার্ড প্লাস ম্যাটেরিয়াল ডট ডাট। তো অবশ্যই আমরা একটা অ্যাপ বার দিব। তো এখানে একটা অ্যাপ বার দিব, অ্যাপ বার। তো অবশ্যই আমরা টাইটেল ইউজ করতে পারি। টাইটেল টেক্স ইকুয়াল স্কেল ট্রানজিশন। অবশ্যই আমি সিজন এটা সেন্টারে শো করে। তো সেন্টার টাইল ট্রু, ট্রু। তো আমাদের এই কাজটা কমপ্লিট। তো একটা বিষয় আপনারা লক্ষ্য করেন, আমরা যদি কোনো অ্যানিমেশন তৈরি করতে যাই, অবশ্যই আমাদেরকে অ্যানিমেশন কন্ট্রোলার, অ্যানিমেশন ডিসপোজ, এই তিনটা মেথড লাগবেই, মাস্ট বি। তো অ্যানিমেশন কন্ট্রোলের জন্য অবশ্যই আপনাদের এখানে উইথ ট্রিকার প্রোভাইডার মিক্স এটা ইউজ করতে হবে, তা নাহলে আমরা অ্যানিমেশন কন্ট্রোলারটা ইউজ করতে পারবো না। তো লেট ফাইনাল অ্যানিমেশন কন্ট্রোলার। তো এখানে দিব আমরা কন্ট্রোলার, তারপর আমরা দিব অ্যানিমেশন কন্ট্রোলার। তারপর এখানে দিস দেবো, তারপর এখানে ডিউরেশনটা ইউজ করব, ইন্টার ডিউরেশন। তো একটা কাজ করি, এটাকে ছোটো করে দিই যেন আপনারা বুঝতে পারেন। তো এখানে আমরা ডিউরেশন ইউজ করব, তো এখানে ডিউরেশন ইউজ করব, কনস্ট্যান্ট ডিউরেশন। অবশ্যই আমি চাইছি সেকেন্ড হবে, এখানে 2 সেকেন্ডের ভিতরে যেন কাজটা কমপ্লিট হয়। অবশ্যই আমি চাইছি, দেখেন এখানে প্রোগ্রামটা রিপিট হচ্ছে, বড় হচ্ছে ছোট হচ্ছে, তার মানে রিপিটেড হচ্ছে। তো রিপিট করার জন্য এখানে ডাবল ডট দিয়ে আপনারা লিখবেন রেপেট লিখবেন রিভার্স ট্রু। অবশ্যই সেমিকোলনটা দিতে হবে। তো এখন আমাদের এই মেথডটা তৈরি করা কমপ্লিট হয়ে গেল। তো অবশ্যই এখন আমাদের অ্যানিমেশনটা তৈরি করতে হবে। অ্যানিমেশন এখানে আমরা দেব ডাবল, অ্যানিমেশন কন্ট্রোলার চলে আসছে। তো অ্যানিমেশন আমরা এখানে লিখবো অ্যানিমেশন। তো এখানে লিখবো ডাবল, DOUBL ডাবল। অবশ্যই আমরা লিখবো এখানে অ্যানিমেশন। এখানে দিব কার্ভেস্ট অ্যানিমেশন। তো আমরা এখানে প্যারেন্টের এখানে আমরা এই কন্ট্রোলারটাকে ইউজ করলাম। তো আপনারা দেখতেছেন এখানে এরর আসার কারণ অবশ্যই এখানে আমরা এই মেথডটা যেহেতু লেট ফাইনাল করেছি, অবশ্যই এটাকে লেট ফাইনাল করতে হবে। দেন তাহলে সলিউশন হয়ে গেল লেট ফাইনাল। তো এইটা কিন্তু হয়ে গেল। এখন আমাদের এই কার্ভেসটাতে এই অ্যানিমেশনটা কেমনে আসবে সেটা দেবো আমরা কার্ভেস ডট ইজি ইনসিন্স। তো তারপর অবশ্যই আমরা সেমিকোলনটা দিতে পারি, তারপর আমরা একটা কাজ করতে পারি, আমাদের যে কন্ট্রোলারটা তৈরি করছি আমরা এটাকে ডিসপোজ করতে হবে। তো ডিসপোজ করি। তো কন্ট্রোলারটাকে ডিসপোজ করে আমরা ডিসপোজ করবো এখানে কন্ট্রোলার ডট ডিসপোজ। অবশ্যই আমাদের এখানে সেমিকোলন দিতে হবে। তো আমরা দেখেন আমাদের মাঝখানে কিন্তু সেন্টারে চলে এসেছে, বডি এর সেন্টারে। তারপর কিন্তু একটা উইজের কাজ করতেছি। তো আমরা কাজ করি, একটা বডি নেব, বডি সেন্টার।
তারপর অবশ্যই আমরা চাইল্ড ইউজ করবো, স্কেল ট্রানজিশন এটা ইউজ করব। তারপর দেখেন এখানে কন্ট্রোল প্লাস যদি স্পেস চাপেন এখানে আপনি স্কেল দিতে পারবেন। স্কেলটা আমি দেই আমাদের অ্যানিমেশনটা, স্কেল অ্যানিমেশন। তো এখানে অ্যানিমেশনটা হয়ে গেল। এখন একটা কাজ করতে পারি, আমরা চাইল্ড দিতে পারি। আমি দেব চাইল্ড সেন্টার, অর্থাৎ সেন্টার যেটা আছে এখানে, আর সেন্টার না দিলেও কোনো প্রবলেম নাই। তো এখানে আমি আইকন ইউজ করব, আইকন ডট ফ্লাটার ড্যাশ। আর তারপর অবশ্যই আমরা সাইজটা ইউজ করতে, সাইজটা 200 দেব। আপাতত 100 দিয়ে টেস্ট করি, দেখি সব ঠিকঠাক আছে কিনা। অবশ্যই আমাদের এই ক্লাসটাকে আমাদের এই যে মেন অর্থাৎ মেন মেথডে নিয়ে আসতে হবে, অর্থাৎ মেন ফোল্ডার আসতে হবে। এখানে এসে আমাদের এই যে হোম পেজে সেট করে দিতে হবে, ইনক্লুড করে দিলাম। তারপর অবশ্যই লাইব্রেরিটাকে ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট করলাম। এখন যদি প্রোগ্রামটা আমি আবার রান করি, তো এখানে তো দেখতেছেন সবই ঠিকঠাক আছে। এখানে সবই ঠিকঠাক আছে দেখতেছেন, এখানে অটোমেটিক বড় হচ্ছে ছোট হচ্ছে। তো আমরা একটা কাজ করি, এটারে আমরা 200 করে দিই, 200 করে দিয়ে সেকেন্ডটা বাড়াই দেবো। আচ্ছা না, 300 করে দিব। আর এখানে সেকেন্ডটা দিব কত সেকেন্ড দেব, 5 সেকেন্ড। তাহলে আস্তে আস্তে আসবে, অনেক ভালো লাগবে দেখতে। তো দেখতেছেন আস্তে আস্তে আসলো। তো ওয়াও চমৎকার। আবার একটু রান করি। আচ্ছা 10 সেকেন্ড করে দেখি কি হয়, 10 সেকেন্ড। তো আমরা 10 সেকেন্ড করে দিলাম, প্রোগ্রামটা আবার রান হইলো। তো আস্তে আস্তে আসতেছে দেখতেছেন, ওয়াও খুবই চমৎকার। আর এটা হচ্ছে স্কেল ট্রানজিশন উইজেটের কাজ। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।